এইটা নিয়ে ধারণা আমার এই মুহূর্তে কিছুই নেই। কত মানুষ বাদ যাবে কী যাবে টোটালটাই ইলেকশন কমিশনের উপরে নির্ভর করছে। সবচাইতে বড় কথা হচ্ছে কোনো মতুয়ার ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কেননা একজন মতুয়াও বাংলাদেশে ডিপোর্ট হবে না। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যারান্টি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি। এসআইআর নিয়ে কত নাম বাদ যাবে কী যাবে সেটা তো ইলেকশন কমিশনের ম্যাটার। এটা নিয়ে আমরা বিশেষ কিছু বলতেও পারবো না, কারণ আমাদের আইডিয়াই নেই যে কত মানুষ অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে, কী হচ্ছে। কয়েকদিন আগে সাংসদ মমতা ঠাকুর বলেছিলেন বনগাঁ মহকুমায় প্রায় 53,000 সংখ্যালঘুর নাম বাদ যেতে চলেছে, কি বলবেন? সেটা ওনার ধারণায় উনি বলেছেন, ওনার ব্যক্তিগত যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় উনি বলেছেন। এ নিয়ে আমার কোনো টিপ্পণী নেই, কোনো কিছু বলার নেই। সাধারণত দেখা যায় যে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এবার ভোট এখনো ঘোষণাই হয়নি, ইতিমধ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গেছে এবং লুটমার্চও করছে। এটা কি কোনো আইন শৃঙ্খলা? যেভাবে ভোট বিফোর ভায়োলেন্স হয়, ভোট আফটার ভোট পোলিং ভায়োলেন্স হয়, তাতে কেন্দ্রীয় বাহিনী আসাটাই স্বাভাবিক ব্যাপার। কেন্দ্রীয় বাহিনী না এলে এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা ট্যাকেল কখনোই পুলিশ দেয় না। কারণ পুলিশ একতরফা রাজ্য সরকারের অধীনে থেকেই তারা কাজ করে। অতএব আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী আসা উচিত সোসাইটিকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে ভায়োলেন্স না তৈরি হয় এখানে। দেখুন, তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। একটা কথা বলি, অনেকে সিএ নিয়ে বা উদ্বাস্তু নিয়ে একটা ম্যাটার। দেখুন, উদ্বাস্তু কারা হবে? উদ্বাস্তু, আমি যদি উদ্বাস্তু হই, আমি প্রাণ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে হাতের কাছে যা পেয়েছি নিয়ে এসেছি। আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কোনো কিছু নেই। আমি সর্বহারা, সর্বশান্ত মানুষ, যে প্রাণ মান সম্মান বাঁচাতে চলে আসতে হয়েছে, রাতের অন্ধকারে হোক দিনের বেলা হোক। অ্যাটাক হয়েছে, আমাকে চলে আসতে হয়েছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। তো এই মানুষগুলোর কাছে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। এই মানুষগুলো সেলফ ডিক্লারেশন দিতে পারে, তাদের সার্টিফাই করবে যে তারা আমাদের যেরকম মতো মহাসংঘ আছে সেই মতুয়াদের দিক থেকে আমরা ভেরিফাই করতে পারবো যে মানুষটা সত্যি কথা তাদের বাংলাদেশে কোন মৌজা, কোন জেলা, কোন উপজেলা এবং ঠাকুরদা বাপ তার 14 পুরুষের কোথায় কি ভিটে মাটি আমরা বলতে পারবো। সেরকমভাবে আর যারা আছে ভারত সেবাশ্রম থেকে শুরু করে বিভিন্ন যে আছে সংগঠন যারা আছে, ধর্মীয় সংগঠন, তারা তাদের সার্টিফাইড করতে পারবে। গুরুদুয়ারা থেকে তারা সার্টিফাইড পাবে, যারা শিখ আছে, বৌদ্ধিস্ট যারা আছে তাদের বৌদ্ধ মঠ থেকে পাবে, জৈন যারা আছে জৈনের তাদের যে আছে ধর্মীয় সংগঠন যারা আছে তাদের থেকে পাবে। সেরকমভাবে আমাদের মতুয়া যারা আছে আমাদের মতুয়ার সঙ্গে তারা সার্টিফাই করতে পারবো। দেখুন, একটা জায়গাতে তো কনক্লুড করে আসতে হবে, কনক্লুশনে আসতে হবে যে এই মানুষগুলোর কিছুই নেই। যাদের কিচ্ছু নেই তারা সেলফ ডিক্লারেশন দেবে এবং কোর্ট অ্যাফিডেভিট দেবে যে আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নেই, আমি জীবন এবং মানসম্মান বাঁচাতে এসেছি। দেখুন, এই লড়াইটা দীর্ঘদিনের আমাদের ছিল। এই অল ইন্ডিয়া মতুয়ার সঙ্গে বিভিন্ন উদ্বাস্তু সংগঠন সেই দেশভাগের পর থেকে লড়াই করে গেছে যে এই মানুষ যারা এসছে ওপার থেকে নিপীড়িত হয়ে, ঠিক আছে, রিলিজিয়াস পারসিকিউটেড হয়ে, তাদের নাগরিকত্ব দেওয়া হোক ভারতবর্ষের সাংবিধানিকভাবে।